এই যে আমার পুজো টুজো সব হয়ে গেছে। আমি ওকে সাথে টুকু খেয়েছি, কত সুন্দর ছিল। ওগুলোই হলো কুমড়ো, আর এটা বাটারনাট স্কোয়াশ। চলো তুমি টার্টেল। হাই টার্টেল। Asia they use it. Oh, curry we have also To cook it. Yeah. হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আরো এক নতুন দিনে আপনার সবাইকে স্বাগত। আজকে তো 19শে জ্যৈষ্ঠ, তো বাড়িতে লক্ষ্মী বাবার একটু পুজো করব। তাই আশিস যখন কালকে ড্রাইভিং ক্লাসে গেছিল তখন ওই ইন্ডিয়ান শপ থেকে একটা এই মিষ্টি এনেছে। আমি এখান থেকে ফলমলগুলো কিনে রেখেছি, আর ফুলটা কেনা হয়নি। তো আজকে সকালে ফুলটা কিনতে যাব। আর এই বাগানে একটা জবা ফুল গাছে কুড়ি এসেছিল, দেখি একটা ফুল ফুটেছে নাকি। ফোটার দরকার আজকে একটা। কালকে বিকেলেই দেখছিলাম কুড়িটা ফুটবো করছিল, তো বুঝতে পারছিলাম না আজকে ফুটবে না আগামীকাল ফুটবে। তো ভালোই হয়েছে আজকে ফুটে গেছে। গাছের প্রথম ফুলটাই ঠাকুর কাছে পুজো দিতে পারবো, বেশ ভালোই হলো। এই গাছটা দুদিন আগে এনেছিলাম, পিঙ্ক কালারের একটা ছিল আর লাল রঙের ছিল। লাল রঙেরটা এনেছিলাম আর পিঙ্ক কালারটা ভেবেছিলাম পরে গিয়ে আনবো। ও মা, পরের দোকানে গিয়ে দেখছি ফুরিয়ে গেছে। আকাশটা এখন মেঘলা করে রয়েছে, রোদ উঠেনি, তবে প্রেডিকশনে দেখাচ্ছে রোদ উঠবে। দেখি কি হয়। যদি ভালোই বৃষ্টি না হয়, ওই চারা গাছগুলো যেগুলো এনেছিলাম না, আজ সেগুলোকে বড় পটে লাগিয়ে দেব। এখনও বেশ ভালো ঠান্ডা রয়েছে, কবে গরম পড়বে কে জানে। যাই, রান্নাঘরে কাজকর্মগুলো সেরে যাবে, একটু দোকানে বেরোতে হবে। আজকে একেবারে সিম্পল নিরামিষ রান্না করবো ভাবছি। বিশেষ কিছু ঝুটঝামেলা রাখবো না, ওই ডাল ভাত আর কিছু একটা তরকারি করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেশে আমাদের বাড়ির কাছে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে। আগে খুব যেতাম। এই আবেশ হওয়ার পর থেকে প্রতি বছরই ভাবি এই যাব, আর তারপরে যাওয়া হয়ে ওঠে না। অত স্পিডে পড়লে তো লাইব্রেরি সব বই শেষ করে দিবি এক মাসেই। কি করে দেবো বাবা? ব্যাগ থেকে তোল, এই চয়েসগুলোকে গোছা। ওরে হাসি রে। যখন এখানে থাকি অনেক কিছু প্ল্যান করি, দেশে গিয়ে এই করব সেই করব। আলটিমেটলি দেশে গিয়ে তখন আর কিছুই করা হয় না। একটু বেরোলাম ফুল আনতে, আর দেখি একটা কুমড়ো নেব, আর আবেশের জন্য একটু মাশরুম করব, মাশরুম নেব। পাশের এই অরেঞ্জগুলো, ওগুলোই হলো কুমড়ো, আর এটা বাটারনাট স্কোয়াশ। আমরা এটাই বেশি ব্যবহার করি রান্নাতে, তবে খেতে মোটামুটি আমাদের একই লাগে। ভাগ্যি সেখানে এলাম তাই মনে পড়লো, আমার তো আদাও মোটামুটি শেষের দিকে, নিয়ে নি সঙ্গে করে একটু। এই বাজার করার সময় লিখে না আনলে না কি কি নিতে হবে, এই টুকিটাকি জিনিসগুলো বেশি ভুল হয়, আর এই জিনিসগুলো বেশি কাজে লাগে। এখান থেকে বিল করে আবার ফুলের দোকানে যাব। একটা ছোট্ট থেকে বালতি নিয়েছি, ওই স্টোর রুমের টুকটাক জিনিসপত্রগুলোর মধ্যে রাখা হবে বেশ। এখানে এখন বেশিরভাগ দোকানগুলোতেই না এই সেলফ সার্ভিস কাউন্টারগুলো বেশি খুলে দিয়েছে, আর ওইদিকে এমনি কাউন্টারগুলো অনেক কমিয়ে দিয়েছে। কিছু কিছু দোকানও তো এমনি কাউন্টার একেবারে বন্ধই করে দিয়েছে। আজকে তো রবিবার, তাই কমপ্লেক্সটার মধ্যে বেশিরভাগ দোকানই বন্ধ। শুধু এই সুপার মার্কেট দুটো আর একটা স্যালন, এই তিনটাই খোলা থাকে। সামনের এই দোকানটা দেখছেন, ওটা একটা নার্সারি টাইপের দোকান, তবে ওখানে ভালো ভালো ফুলও পাওয়া যায় বেশ। গতকালকে কি সুন্দর সুন্দর ফুল ছিল, আর আজকে দেখেন রোববার বলে কেমন শুকনো মুকনো সব ফুলগুলো রয়েছে। ভেবেছিলাম আজকে পিওনি নেব, কিন্তু বাইরে বালতিতে দেখলাম সব পিওনিগুলোই শুকিয়ে পড়ে রয়েছে। খুব সাধ করে বাড়িতে একটা পিওনি গাছ লাগিয়েছিলাম। ও মা, 2 বছর ধরে সে গাছই হচ্ছে, ফুল আর হওয়ার নামে খোঁজ নেই। কবে হবে সেও জানি না। বাড়ি ঢুকে গেছি, আবেশকে তো বলে যায়নি। এবার দেখুন দরজা খুলতে এসে কত প্রশ্নই না করবে। কে তা? মামা কোথায় গেছিল? কোথায় গেছিল মামা? হ্যাঁ, গড়িয়াহাট গেছিল। গড়িয়াহাটে কি করতে গেছিল? ফ্লাওয়ার কিনতে। এই দূর থেকে গন্ধ পেয়ে গেলি তুই? চল চল ভেতরে চল। সং না কার্টুন কি দেখছিলে? ভাই, আরে গাছ দোকানে একটাও ফুল নেই আজকে, সব শুকনো ফুকনো আজে বাজে ফুল। রবিবার হলেই ফুল পাওয়া যায় না। কালকে ছিল ভালো ফুল, কালকে নিয়ে নিতে পারতাম। এই ফুলটা নিলাম, ফুলের দাম কি বেড়ে গেছে। শোন, কালকে না তো ইয়ে গান করছিল, সেই আই এম এ বারবি গার্ল গানটা করছিল। হ্যাঁ, কত কত শোনা, বাবাকে শোনা।
ভালো করে কর, বইয়ের তো বীজ বুনেছিস। আর চারিদিকে ফুটবল দেখতে পাচ্ছি, জামা কাপড়ে, চকলেটে। এই বছরে কি ইউরো কাপ? এই বছরে ইউরো কাপ আছে। এই মাস থেকে শুরু হবে। লাস্টের বার তো এক বছর পিছিয়ে হলো, 2020-তে ছিল। হ্যাঁ, আমি তাই তো আবেশ যখন হলো, আবেশকে নিয়ে গেছিলাম বিয়ার গার্ডেনে, লম্বা লাইন, অসভ্যের মতো ভিড় ছিল। হ্যাঁ, সেই নেদারল্যান্ডসের কারোটা খেলা ছিল মনে হয়, ফ্রান্সের কিংবা কিছু, সে অসভ্যের মতো ভিড় ছিল। সেবার ওর জন্য ফুটবল একটা ড্রেস কিনেছিলাম। ইউরো কাপ হচ্ছিল বলে জামাগুলো এবছরও পাওয়া যায়, এবছর অনেক জামা এখন পাওয়া যাবে। কালকে একটু বেরিয়েছিলাম, তো বাড়ি আসার সময় এক প্যাকেট টোফু এনেছি। বাড়িতে কোনদিন রান্না করিনি, তো দোকানে মাঝে মধ্যে খেয়েছি, তাও তো সে কুক করা। এগুলো কেমন নরম তুলতুল করছে, কি জানি কি সব ভুলভাল টোফু এনেছি মনে হচ্ছে। গলে যাচ্ছে সব। আমি ওকে সাথে টোফু খেয়েছি, কত সুন্দর ছিল। ওই তো ওকে দোকানটাতে খেয়েছি। কি সব বাজে বাজে হয়ে যাচ্ছে আমার রান্নাটা। ছেলেটা মনে হয় আজকে একটু হু খেতে পারবে না। আমি যদি থাই দোকান থেকে না কিনে লোকাল শপ থেকে কিনতাম ভালো হতো। মাংকু, এর টেস্ট করে দেখ তো, এর টেস্ট করে দেখ তো, তুই এটা টেস্টি না টেস্টি নয়। দাঁড়া, আমি তোকে দিচ্ছি। মুখের অ্যাপেলটা শেষ কর, অ্যাপেলটা চিউ করে খেয়ে নে। ইজ দিস টেস্টি? ভালো খেতে? রাইস দিয়ে কি খাবি তুই? ইয়েস অর নো? এই তো বলি টেস্টি। টেস্টি সোনা? ইয়েস অর নো ঠিক করে বল। তাহলে রাইস দিয়ে খাবি তো এটা? জোর করে খাইও না, ভালো লাগে। ও তো টেস্টি বলছে। না, টেস্ট লাগতে পারে না তো, আমি যখন ও টেস্টি লেগেছে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, এদিকে ঠাকুরের কাছে জোগাড় জাগাড় কিছুটা করে এসেছি। অবশ্যই দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, তো এবার ফুলটা তুলে নিয়ে এসে পুজোটা করে নেবো। তো চলুন ফুলগুলো তুলে আনি। এই ফুলটা তো এখনো পুরোটা ফোটেনি, পুরোটা ফুটে গেলে না বড় একটা থালার মতো সাইজের হয়, আর তখন কি ভালো লাগে দেখতে। আজ ফুল কিনে আনার সময় দুটো চন্দ্রমল্লিকার চারাও কিনে এনেছিলাম, তো ওই গাছ থেকে একটা ফুলও তুলেছি। লোকনাথ ঠাকুরের ভোগে তো জিলিপি দিতে হয়, তো আশিস যখন কাল গেছিল ওকে বলেছিলাম যদি জিলিপি পাই নিয়ে আসতে, কিন্তু সে আর পায়নি, তাই রসগোল্লাই নিয়ে আসছে শুধু। এই যে আমার পুজো টুজো সব হয়ে গেছে, খানিকক্ষণ প্রসাদগুলো থাক, আশিসকে দিয়ে খেতে দিয়ে দিই, ওর খাওয়া হয়ে গেলে প্রসাদগুলো নিয়ে যাবে ও। আর ওদিকে আমি গাছগুলোকে লাগাই, আজ ভালো রোদ উঠেছে, ওয়েদারটাও বেশ ভালো আছে। এবার গাছগুলো না লাগালে না গাছগুলো মরে যাবে পুরো। আর ব্যাকইয়ার্ড একটু ক্লিন করে নেবো তার সাথে। Plants look good. Yeah. Nice. What are these? The plants where all the things are in. This one? No, the other one. This one? Yeah. This tulip pot. Oh yeah. 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 And that one, daffodil pot. Yeah. 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 But you could they will bloom next year as well. Yeah. 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 বেশ কদিন টানা বৃষ্টির পরে আজ ভালো রোদ দিয়েছে বলে পাড়ার মোটামুটি সবাই ব্যাকইয়ার্ডেই রয়েছে। আর আমাদের এই নেবারের সাথে দেখা হলেই প্রথমে একটু কুশল বিনিময়ের পরে কোনো না কোনোভাবে সেই গাছ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। I read that in Asia they use it we have also to cook it. Yeah. উনি এখন একটা কারি পাতার গাছ লাগিয়েছেন, তো আমাকে জিজ্ঞেস করছেন আমি একটা এশিয়ান গাছ লাগিয়েছি, খুব স্ট্রং স্মেল, তুমি কি চেনো এই গাছটা কি? চিনি বলায় জিজ্ঞেস করছে তোমরা কি খাও, কি করে খাও, আমাকে একটু রেসিপি দেবে, আমি সেরকমভাবে রান্না করে খাবো।
আমরা যে মাটির বস্তাগুলো কিনি সেগুলোতে সাধারণত সমস্ত কিছু দেওয়াই থাকে, তবুও আমি এই কম্পোস্টটা একটু মিশিয়ে নিই, তাহলে গাছের গ্রোথগুলো না খুব ভালো হয় দেখেছি। জানেন তো, এই কম্পোস্টের বস্তাটা না আমরা গিফট পেয়েছি। আসলে আমাদের এখানকার মিউনিসিপ্যালিটি থেকে যে কোম্পানিকে গার্বেজ কালেকশনের জন্য দায়িত্ব দেওয়া আছে তারাই গিফট করেছে। আরও একটা বস্তা আছে। আমরা তো গ্রিন কন্টেনারের মধ্যে এমনি সবজিপাতির খোসা, এই বাগান পরিষ্কার করা ঘাস, গাছের ডালপালা এই সমস্তগুলোই ফেলি, আর ওগুলোকে পচিয়েই এই সারটা তৈরি করেছে। আর তাই প্রতিটা ফ্যামিলিকে 2টো করে বস্তা গিফট করেছে। কি রোদের তাত, রোদের তাতে যেন ভাজা হয়ে যাচ্ছিলাম, তাই সানসেটটা একটু নামিয়ে দিচ্ছি। এই রোদ বেশিক্ষণ মাথায় লাগলেই মাথায় যন্ত্রণা করবে আমার। নতুন গাছগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে, এবার যে গাছগুলো রিপোর্টিং করার দরকার সেগুলো করছি। আর এদিকে দেখুন, আমার বড় হেল্পার উঠে পড়েছে ঘুম থেকে, উঠে আমাকে সাহায্য করতে শুরু করে দিয়েছে, এটা সেটা নেড়ে। এগুলো নাড়িস না বাবা। গাছ লাগানো মোটামুটি ডান। এবার জিনিসগুলো গুছিয়ে না রাখলেই কখন হুট করে বৃষ্টি চলে আসবে আর চারিদিক ভিজে যাবে সব। এই মাটির প্যাকেটগুলোকে ফোল্ড করে রেখে দিই, আবার যখন রিপোর্টিং করতে হবে কিংবা নতুন গাছ লাগাতে হবে তখন এগুলোকে আবার ইউজ করি। খুব সুন্দর হচ্ছে। গুড মর্নিং। আজ নেক্সট ডে। কালকে কাজ মাছগুলো সেরে রাতে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিল, তাই আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন আবেশবাবু এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা নিয়ে পড়েছে। দেখাশোনা দে, এটা দে। এটার নাম কি ঠিক জানি না, তবে প্যারিসে গেছিলাম যখন তখন ও কিনেছিল এটা। এখন 7 সকালে উঠে মায়ে পয়ে মিলে গল্পের বই নিয়ে বসেছি, খানিকক্ষণ ওর সাথে এই সমস্ত করে তারপরে কাজে হাত দেবো। স্কুলে গেছিল এদের বুক নিয়ে, দেখছিস তো, বুক নিয়ে স্কুলে গেছিল। আস্তে আস্তে দেখছে ওর ডোরটা ওপেন করা। ওপেন করো, ওই দেখো ওপেন করা, কেউ নেই। দিস ইজ ফ্লোর, নট স্কুল, দিস ইজ ফ্লোর। তারপরে দেখি হ্যালো লিখে আছে তো ডোরটাতে। যাই হোক, তারপরে গেল, ও খুব হাংরি আছে, তাই জন্য ও ওই টেবিলের উপরে ফুডগুলোকে সব সাজিয়ে রেখেছে। সাজিয়ে দেখছে কোনো একটা নয়েজ পাচ্ছে, কোথা থেকে খুঁজছে দিয়ে, হ্যাঁ এই টেবিলের তলার থেকে দেখছে একটা ডগি টেবিলের তলায় হাইড করে আছে। কি বিচ্ছিরি ব্যাপার। তারপরে ছাড়ো। এখন নিজের মতন করে খেলুক খানিকক্ষণ। আর এদিকে দেখুন পত্রিকাগুলো কতগুলো ফুটেছে। চলুন একবার ব্যাকইয়ার্ডটাও ঘুরে আসি। আজকে আর একটা ফুল ফুটেছে গাছে, এখন প্রচুর কুড়ি আছে, মনে হয় রোজ দিনই একটা একটা করে ফুটবে। কি করেছিস সোনা তুই এগুলো? চলো এগুলো আমরা গান চালিয়ে দিই, আমরা গান শুনবো, এগুলো ক্লিন করবো, ঠিক আছে? আমাকে হেল্প করবে, ঠিক আছে? তুমি কি গান শুনবে বলো? পাখি? আচ্ছা, পাখিদের পাঠশালাতে দেবো। চলো তুমি টার্টেলের এত বড় সেল থাকে, কত বিগ হাউস একটা। হাই টার্টেল। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, পালং শাক, বড়ি আর মাছ ভাজা, আর তার সাথে গাজর দিয়ে ছোলার ডাল। আজকে আমাদের ব্লগটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ব্লগে। এই যে ঘুমোতে এসে আবেশ সব ছিটিয়ে ছড়িয়ে রেখেছি, এগুলো পরিষ্কার করি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজ তবে আসি, টাটা।